বর্তমানে পৃথিবী আছে না নাই? আছে না? ভারতের ক্ষমতা বলে আছে না? আমেরিকার ক্ষমতা বলে, চীনের প্রযুক্তির বলে, জাপানের ক্ষমতা বলে, রাশিয়ার ক্ষমতা বলে, এ দুনিয়া এখনো আছে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরের বলে। একটু দুনিয়ারে হায়াত বাড়াই, একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। যে কয়বার আল্লাহ কইছেন ওই কয়বার 4000 করে নাকি হয়েছে। যারা না কইয়ে চুপ করে বসে রয়েছেন যে ওরা করছে কোক, আমি এই ফাঁকে একটু কিছু নেই, বাইর খেয়ে গেছেন, আমি তো একটু পানি খেতে গেছিলাম, গলা শুয়ে গেছে, তাহলে আমি মিস করা পারছি না। আমি অনেক সময় বক্তারা দুরুদ লাগাই দেয় আপনাদেরকে বলেন আল্লাহুম্মা, আপনারা টানতি থাকেন, উনি ফাঁকে চা খায়, খানিক দূর যে খায় ওয়াহালায়াহালে। কত বড় ধোঁকাবাজ। কলেজে সবাই দুরুদ পড়ি, উনি বলেন আল্লাহুম্মার ওয়ালা আলী, এতে কি দুরুদ হয়? জিকিরি লাগাই দেয় সবাই বলে লা ইলাহা, জিকির বাক করে বলেছে। আমি কইছি লা ইলাহা, উনরাও হইতে শুরু হচ্ছে। বক্তারাও সাবধান, ওলামায়ে কেরাম মনে করে দিচ্ছি, খেয়াল রাখবেন, কখনো জিকির লা ইলাহা কইয়া উম্মতের জন্য ইল্লাল্লাহর জন্য ছেড়ে দেবেন না। আপনি যদি ইল্লাল্লাহ বলার আগে লা ইলাহা বলে মরে যান, তাহলে বিনা হিসাবে জাহান্নামে। কারণ উনি কি কইছেন জানেন? আল্লাহ নাই। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। ইল্লাল্লাহ মানে সব বাদ গেছে, আল্লাহ টেকছে। আপনি যদি লা ইলাহা কইয়া ইল্লাল্লাহ বলার আগে মারা যান, তাহলে আপনি আল্লাহকে অস্বীকার করে মরছেন। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কলেমা পুরো লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে। আরে জীবন ভরে কলেমা পড়ছি তো পড়ছি, তারপরে নবী কেন বললেন যে শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে? তাহলে বোঝা যায় যে মরার আগের লা ইলাহা ইল্লাল্লাহর আলাদা গুরুত্ব আছে। আল্লাহ এইটাই কামনা করে, নবী পাকও দোয়া করছে খাতেমা বিল খায়ের, আল্লাহ জীবন ভরে কলেমা পড়ছি, মরণকালে যদি কলেমা নসিব হয়। সাহাবায়ে কিরাম দোয়া করেছেন। আর আপনি সে জায়গায় লা ইলাহা কইয়া উম্মতকে ইল্লাল্লাহ কতি দায়িত্ব দিয়ে আপনি চা খাচ্ছেন, ফাঁকে যদি চা গলায় বাঁধিয়ে মরে যান, তাহলে ওই চাটা শুদ্ধ জাহান্নামে যাবে। জিকিরের সময় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হবেন, খুব তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলবেন, যাতে ফাঁকে আপনার মরণ না হয়ে যায়। আমার সুর আগেও নাই, এখনো নাই, আর সুরের বয়সও নাই। 55 হয়ে গেছে, এখন কবরের চিন্তা মাথায় এসে গেছে, আর ভাইরাল হওয়ার বুদ্ধিও মাথায় আসবে। এখন আরো কমানোর চেষ্টা করতেছি, সব শেষ। ছাত্র বয়সে অত্যন্ত গরিব বাপের ছেলে ছিলাম। সে সময় সাজগোজ শখ ছিল, কিন্তু পাইতাম না। সাজের শখ ছিল, যৌবনকালে তো শখ থাকে, বডিটা যাই ছিল, চেহারা টেহারা যা একেবারে বাড়ি খারাপ ছিল না। আর আন্নাসু বিল লিবাস, মানুষের সৌন্দর্য ফোটে তো পোশাকে। একটা মানুষের ল্যাংটা হয়ে দাঁড়াইছেন, যত চেহারা আলো ওর দিকে তাকাবে, এক নজর দেখি দেখছেন, চোখ নিচে। এক ল্যাংটা মানুষের আগাগুড়া বেহা কুড়া উঁচু নিচে টেমাটু, ওর কি দেয়? তো লোকটারে পোশাক দিয়ে সাজাইলেই না তারে ঢক বেরোয়। তো পোশাকের সাজ সকলেরই থাকে, ছোটবেলায় ছিল কিন্তু পাইনি, আব্বা পয়সা দিতে পারেনি। আর এখন আল্লাহ তাআলা অনেক দেশে, কিন্তু সে সাজার বুদ্ধি নেই, নেই চায় না। যে গামছা একখান গাড়ি আসতো, পায়জামা ভরিয়েছি, কালকে ঘুরছি লুঙ্গি ভরিয়ে, হয়তো শখ নেই। তো ভাইরাল হওয়ার জন্য যা যা লাগে তার কিচ্ছু আমার মধ্যে নেই, সুর কণ্ঠ নেই। ক্লাসের মধ্যে একটু কাটা কাটা শুনবেন তো, রাজি আছেন তো? ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করে। কারুনকে আল্লাহ তাআলা বিশাল সম্পদ দিয়েছিলেন। মুক্তাসার হিসাব আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াহ, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াহ। তার সম্পদ কত ছিল আমি বলি না, আল্লাহ নিজেই সংক্ষেপে বলতেছেন যে তার এত সম্পদ ছিল, 70 গোডাউনে। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখছে তার গোডাউন ওই তুলোর বস্তা আর বাঙ্গাড়ি আর ওই প্লাস্টিকের বোতল দিয়ে ভরা না। বোতল কুড়ো নিয়ে এক পাল্টি আছে না, কি বাবা বিশাল গোডাউন। এই গোডাউন আমার ভিতরে ডুয়ে দিয়েছে, সে দেশে সব পুরন বোতল নিয়ে গাদি দিতেছে। সারা বোতল বুড়ালি 1 কিলো ছাই হয় না, গোডাউন ধরে বুড়াই দিল। তো কারুনের এই গোডাউনগুলো
এই প্লাস্টিকের বোতল আর সিড়া খেতা দিয়ে ভরা না, সব স্বর্ণের গোডাউন। স্বর্ণ বানানোর ম্যাটেরিয়ালস তার কাছে ছিল। কিমিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কিমিয়া পরশ পাথর চুরি করে নিয়ে স্বর্ণ বানায় বানায় গোডাউন বোঝাই করছে। প্রত্যেক 70টা গোডাউনের একটা চাবি ছিল। 70 গোডাউনে একই তালা, 70 গোডাউনে এক চাবিতে 70টা গোডাউনের তালা খুলত। তালা ছিল যা দিয়ে, চাবি ছিল উটের চামড়ার, তাহলে তালাও চামড়া। স্বর্ণের গোডাউন, উটের চামড়ার তালা আর চাবি চামড়ার, এতে কি সিকিউরিটি হয়? বাংলাদেশে এত বড় 1.5 কেজি ওজনের তালা দিতে কুড়োর খোবে মুরগির, তাই ভাঙ্গে চুরি নিয়ে যায়। কতক্ষণ না কে? আর এত বড় স্বর্ণের গোডাউন, মাত্র চামড়ার তালা, চামড়ার চাবি। ফাও কথা না আসল কথা? তাই চল্লাই জানে। কয় না, ফাও কথা না আসল কথা। তোমাদের এই সময় প্লাস্টিকের তালা আছে, এত বড় চোরের দেশ, চোরে বাংলাদেশ গোল্ডেন এ প্লাস। যত বড় পদস্থ তত বড় চোর, কথা কর না? যত বড় লিডার তত বড়। আর আমাদের কইতে ভয় পাওয়ার কারণ নেই, সব দেখছি। কোন চাষিবা কম, সিন্নি খাস জম। সেই স্বাধীনের পর থেকে সব চাষিরই তো দেখলাম, নাকি কর না? এক এক সময় এক একজন আসে, আর একজনকে তাড়াই দেয়। সে কতদিন পর উনিও কটুক সাধুতা জাহের হয়ে যায়। তো বাহারহাল, এত বড় চোরের দেশে তাই প্লাস্টিকের তালা চলে, তাই কেউ ভাঙ্গে না। আছে নাকি আপনার গেলে প্লাস্টিকের তালা আছে? কারেন্টের মিটারের গলায় একটা তালা দিয়ে, ওটা কি লোহাই দিয়ে না প্লাস্টিক দিয়ে? কেউ ভাঙছেন নি কোনোদিন? এত বড় চোরের দেশে যদি এখনো প্লাস্টিকের তালা চলে, সেই 4,500 বছর আগে ওই সময় মানুষ চুরি বসত না। পাকিস্তানের এক চোর চুরি হইয়া গ্যারেজের কাছে ধরা পড়ে গেছে। তো গ্যারেজটা তার পায়ে রশি বাঁধে, ঘরের খুঁটির সাথে বাঁধে থানায় গেছে পুলিশ আনতে, হাত খোলা। তো গ্যারেজটা যাইয়া পুলিশে বলতেছে, স্যার আমি চোর ধরে রেখে এসেছি, 2জন পুলিশ পাঠাই দেন, নিয়ে আসুন। তো পুলিশই বলতেছে, কিরকম বাঁধছেন? কয় পায়ে রশি বেঁধে দিয়েছি গরু বান্ধার মতো। কয় তাহলে আপনি যান, যে দেন যে চোর নাই বাড়ি। কয় না, হতেই পারে না। ওরা বলছি তো যাবি না, চোররে নিষেধ করছে, যাবে না। তো তারপরও পুলিশ আসবেই না। উনি অনেক রিকোয়েস্ট করে পয়সা কড়ি দিয়েই আনছে পুলিশটা, স্যার আসেন না, যে চোর দাঁড়াই দিয়েছে সত্যি। তো পুলিশে এসে চোররে কয়, তোর হাত খোলা, ওই যে একটু দড়ি দিয়ে বাঁধতে ছুঁয়ে গেল, তা তুই খুলে চলে যেতে পারি। কোন বান্দার সময় আমারে কইছে, যাস নি, আমি পুলিশ নিয়ে আসি। নিষেধ করছে, এই জন্য যাইনি। পুলিশই কয়, ওটা চোর না, অভাবে আছে, তুমি কয় টাকা দাও, আমরা কয় টাকা দিই, ও যা বাড়ি চলে যাও। তো সরল মানুষ এখনো আছে। ওই সময় এতটুক সিকিউরিটিতে যথেষ্ট ছিল। যা বলতে চাইছি, 70 গোডাউনের এক চাবি, আর 70 গোডাউনের আর এক চাবি, শাহাদত আঙ্গুলের সাইজ চাবি, চামড়ার চাবি, লোহা পাথরের না ওজন বেশি হবে। লাস্টে আল্লাহ পাক বলেন, এই চাবি হইতে হইতে কত হলো? ওয়া ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়াহ। বোঝা বহনে যারা শক্তিশালী, গায়ের শক্তি আর বোঝা বহা শক্তি কিন্তু আলাদা। গায়ে হেভি শক্তি, 10-15 জনের ঠেলিয়ে করে হাতির মতো সবাই বেলা দিতে পারে। তা আদামন মাথায় দিলি পরে গাড়ির দুল খেতে পারে। আবার টেনে নড়তে পারে না, ঠ্যাঙে ঠ্যাঙে বেসায় পড়ে যায়। 2.5 মণি আটার বস্তা নিয়ে 4 তলায় উঠে যায়। এ জায়গা বলা হয়েছিল, বোঝা বহনে যারা শক্তিশালী, এইরকম শক্তিশালী 70 জন যুবকের বোঝা ছিল। লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। চাবিগুলো মাথায় উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না, মাথা দুলায় যাইত। এত ছিল শুধু চাবি। বিশাল সম্পদের উপরে আল্লাহ তাআলা অর্ডার করলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে, হে কারুন, আবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। হে কারুন, জগতে কেউ রে তোর মতো সম্পদ দেয় নাই। কিয়ামত পর্যন্ত যত বড় লোক হোক না কেন, কারুনের মতো ধনী হতে পারবে না কেউ।
তোমার আগে তোমার চাইতে ধনী কেউ যায় নাই। আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে ইহসান করে তোমাকে বিশাল সম্পদের মালিক বানাইছে। অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, এই স্বর্ণের ব্যবসা কইরা হাজার হাজার বিল্ডিং বানাইলা, কত ইন্ডাস্ট্রিজ কলকারখানা কত কিছু বানাইলা, দেশে লক্ষ লক্ষ একর জমি তুমি কিনলা। আরে দুনিয়ার যত জমি কেন না কেন এই জমি কিয়ামতে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এ জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমার কোনো জমি থাকবে না, দালান কোঠা বিল্ডিং কিচ্ছুই থাকবে না। তোমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই দুনিয়ার জমি আর কিনো না, এই টাকা দিয়ে জান্নাতের মধ্যে একটু জমি কেনো। অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আখিরাতের ঘরে একটু জমি কেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর তুই দুনিয়ার ভাগ্যের কথা ভুলে যাস না। কারুন কি ছিলি, কি হইলি? কারুন ছিল মুসা আলাইহিস সালামের চাচতো ভাই। কারুন পরবর্তীতে মুসা নবীর ভগ্নিপতি। এত অভাবী ছিল, এত অভাবী ছিল, মুসা নবীর দরবারে বসে তাওরাত তিলাওয়াত করত। তাওরাতের হাফেজও ছিল, তাওরাতের হাফেজ 1000 পারা 10 লক্ষ আয়াত বিশিষ্ট তাওরাতের হাফেজ কারুন। এই কিতাব মুখস্থ রাখতে যাইয়া কিছু করতে পারতো না, পড়িয়ে থাকতো। মুসা নবী খাইয়ে চাইতে থাকতে দিত, তাই খেয়ে পড়ে থাকতো, কোথাও যাইতো না। তোর এত অভাব, তুই একটু ভুলে যাস না, মনে রাখিস, তুই ভুলে যাস না, মনে রাখিস। ওলা তানসা নাসিবাকা মিনাদ, কারণ সে কথা মনে রাখে নাই, সে ভুলে গেছে। লম্বা কিসসা, সেদিক যাব না। আল্লাহ পাক নিষেধ করে ভুলে যেও না। এই দোস্ত এদিক, আমি আমার কথা নিজেকে সেই কথাটা স্মরণ করাই, আমি যেন ভুলে না যাই। ছাত্র ভাইদের ফেলাইনে স্যান্ডেল পঞ্চ, আজ থেকে 40 বছর আগে ছাত্র ভাইদের ফেলানো পঞ্চ তারা বাদ দিয়ে দেশে পড়বে না। সেইটাই আমি সেলাইনের পাইপ দিয়ে ফিতে বানাই ব্যবহার করতাম। আব্বা আমার টাকা দিতে পারতো না স্যান্ডেল কিনতে। ছাত্র ভাইদের রিজেক্ট লুঙ্গি এইটা আমারে দিত, তাই কতদিন পর্যন্ত নিজে হাতে সুই দিয়ে সেলাই করে করে ব্যবহার করছি। ছাত্র ভাইদের ফেলাইনে জামা বাদ দেশে পড়বে না, সেইটা পরে আমি করছি। তবে ক্লাসে 1 নম্বর ছিলাম, সকলে আমাকে ভালোবাসতো, আমার তাকরারে বসতো। হুজুরি পড়াই দেওয়ার পরে আবার আমি পড়াইতাম। ওলামায়ে কিরাম যারা তাকরার কারে বলে, গহরডাঙ্গায় দাওরার বছর, গল্প মারার জন্য বলছি না, ছাত্রদের একটা কথা বোঝানোর জন্য যে অভাবের কারণে লেখাপড়া ঠেকাবা। এই লাইটটা এভাবে ধরে রাখছেন, আমার খুব কষ্ট হচ্ছে। এই মোবাইল আলারা এই লাইট বন্ধ করে আপনি ক্যামেরা দেন, লাইট হতে বাদ দেন, আপনার ফ্ল্যাশ জ্বলিয়ে রয়েছে। যারা বলে যে অভাবের কারণে পড়তে পারি না, তাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, অভাবে মানুষের লেখাপড়া ঠেকাইতে পারে না। অভাবে যারা বলে যে পড়তে পারি না, তোমরা আমাদের সময়কার বেশিরা, ওর আগে তো আরো অভাব ছিল, আমাদের সময়কার পর্যন্ত মানুষের ইতিহাস শোনো। তাজা খাগি দাস্তানগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনরা। অন্তরের ব্যথা যদি তাজা করতে চাও আর ভিতরের আমলের জজবা যদি বাড়াইতে চাও, বুজুর্গানে দিনের ইতিহাস পড়ো, আগের মানুষের কিস্সা কাহিনী পড়ো আর দেখো আর শোনো, তাহলে তোমার ভিতরে জজবা পয়দা হবে। অভাবের কারণে মানুষের লেখাপড়া থেকে বিরত রাখতে পারে না। কোনো দিনও ক্লাসে আমি সেকেন্ড হই নাই, তার মানে থার্ড হইছি। সেকেন্ড হয়েছি মানে হইনি, মানে কোনোদিন আমি সেকেন্ড হইনি। সারা জীবন ভরে নাম্বার 1 ছিলাম। গহরডাঙ্গা বোর্ডে সেই সময় 800 মাদ্রাসার ভিতরে 800 মাদ্রাসা ছিল, আমি 1 নম্বর ফার্স্ট স্ট্যান্ড করেছি। অভাবে আমার লেখাপড়া ঠেকায় রাখতে পারি নাই। তো সেই সময় অভাব দেখছি বিধায় এখন আমার সামনে ছাত্ররা লুঙ্গি গেলেই কোনো জায়গায়, সেদিন সিরাজগঞ্জ গেছি, দামি দামি লুঙ্গি দিয়ে দিচ্ছে কতগুলো। আমি দেনেও লাগে কই যে দামি লুঙ্গিগুলো আমারে দেন, আমি তো 1 রাতি কামাই দিয়ে আমি কয়েক বছরের লুঙ্গি কিনতে পারি। তা আমার এত দামি লুঙ্গি, এগুলো গরিবকে দেয়, ওকে দেওয়ার লুঙ্গি আলাদা, সেগুলোর দাম হলো 250 টাকা। গরিবকে দেওয়ার লুঙ্গি 250, আমার দেশে 2500 টাকা দামের লুঙ্গি। আল্লাহু আকবার। সব যত লুঙ্গি পরি সব দামি দামি লুঙ্গি হাদিয়া। আমি 2-1 মাস পরেই দেখি কার পাশার লুঙ্গি ভালো না, আমি তারে দিয়ে দেই। এরপরও যদি দেখি যে আমারগুলো দেওয়ার পরও কের অভাব আছে, তাকে আমি দিই, কারণ আমি জানি অভাবের কষ্ট আমি জানি।
আমি এই কিস্সাগুলো বলতে একটু লজ্জা পাই না, কারণ আমি সেখান থেকে জীবনে ছাত্র বয়সে 4 মাইল দূরে লজিং থাকতাম, পায়ে হেঁটে গেছি, জীবনে একটা বাইসাইকেল কিনতে পারিনি, লজিং থাকছি, ইমামতি করছি, 250 টাকা বেতন পাই, নিজে পড়ছি, ছোট ভাইদেরকে খরচ দিয়ে পড়াইছি। তো সেই থেকে আমি উঠে আইছি, এখন আল্লাহ তাআলা আমাকে 50 লাখ টাকা দামের গাড়ি চালায়, আমার মোবাইল ভরা বিমান টিকিট, 6-7 বার উমরা হজ উমরা করছি, ছেলেকে দিয়ে উমরা করাইছি সবগুলোকে দিয়ে। আমি এই খুশিতে আমি আমার পিছনের কিস্সা বলতে আমি লজ্জা পাই না, কিন্তু ওই লোকটার লজ্জা পাওয়া উচিত। বাপ ছিল জমিদার, বাপ ছিল এলাকার প্রভাবশালী, বাপ ছিল চেয়ারম্যান, এখন উনি ভ্যান চালায়। উনি এসে এই তুই আমার সামনে কথা বলিস, আমার আব্বা জমিদার ছিল, আমার দাদা 5,000 বিঘের জমির মালিক ছিল, এই ডাঙ্গার এই মাঠে সব ঘের আমাদের ছিল, আজকে না আমি পথের ফকির হয়ে গেছি। কইতে লজ্জা রে না? তুমি অত বড় জমিদারির থেকে ফকির হয়েছে তোমার স্বভাব দোষে, কথা কর না কেন? তোমার স্বভাবে নিশ্চয়ই কোনো দোষ আছে, তাই তুমি এত নিচেই পড়ে গেছো। বন্দায়ে ইশকে সুদি তরকে নসব কুঞ্জামি কেদারি রাহ ফুলান ইবনে ফুলা চিজেনি। তুমি কার বেটায় গল্প দেওয়ার দরকার নাই, তুমি কতটুকু হইতে পারছো সেই গল্প দাও। তোমার আব্বা পিসাব ছিল, তুমি তো 1 নম্বর বেনামাজি। তোমার আব্বা মুহাদ্দিস ছিল, তুমি 1 নম্বর মূর্খ। তোমার আব্বা ডাক্তার ছিল, তুমি ডাক্তারের কিছু শিখতে পারো নাই, তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রোগী। এই গল্প দিয়ে তোমার লাভ নাই। তুমিও ডাক্তার কিনা তাই বলো, তুমি উকিল সাহেব কিনা তাই বলো, তুমি ম্যাজিস্ট্রেট কিনা তাই বলো, তুমি জজের ছেলে জজ হইতে পারছো কিনা তাই বলো, মুহাদ্দিসের ছেলে মুহাদ্দিস হইতে পারছো নি, এই গল্প দাও। ও ব্যক্তি নিজের জিন্দেগির নিজেকে নিজে ফুটায় তোলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেশের ভিতরে সবচাইতে পছন্দ কইরা এই মাঠে নিয়ে আসছে। এর জন্য কোনো হরতাল ধর্মঘট করি নাই। যতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আয় খোদা কুরবা সওয়া মেহসাব রেহসা কর দাই, তুমি পদে পদে আমাদের উপরে অনুগ্রহ করেছো। অবশেষে এলাকার লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই মাহফিলে বসার যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছো। এই জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শকরটা আদায় একটু দেরি হয়ে গেল, একটু বুঝোই করতে দেরি। খুশি আছেন তো? এক একটা কথা শুনবেন, 60 বছর নফল নামাজে নফল রোজার সওয়াব পাবেন। এই ইনকাম বাড়ি বসে হয় না, এখানে বসেই হতে হয়, ঠিক কিনা? আদর্শ শিখবো আমরা। কি শিখবো বলেন তো? সব আজ আমি সাধ্য অনুযায়ী খেয়াল করি, বলেই নিছি, বাইরে হওয়ার দিন নাই, মনে মনে ফিকির আসছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলাম এই হাজার হাজার মানুষ জীবনে কোনোদিন মাদ্রাসায় যে পড়িয়ে শিখবে না। সব মানুষ পীর সাহেবের কাছে মুরিদও হবে না, সব মানুষ তবলিগি যাইও শিখবে না, কথা বলেন ঠিক না? এভাবে মাঝে মাঝে এলাকা 1-2টা মাহফিল পাইলে ওখানে একটু বসে 2-2.5 ঘন্টা শোনার ভিতরে যদি একটু মজা পায়, একটু ভালো লাগে, বক্তার কথার ভিতরে যদি স্বাদ লাগে, তাহলে একটু বসে শোনে। তাই ছাড়া আর তাদের দিন শিকার কোনো সুযোগ নাই। দুনিয়ার বহুত ঝামেলা আছে। এক বুজুর্গ বলে, বেকাসে সুদ্দিনে আহমদ ঘিচে উরা ইয়ারে নিস, বেকাসে সুদ্দিনে আহমদ ঘিচে উরা ইয়ারে নিস, হর কাসে বা কারে খোদ সুদ্দিনে আহমদ কারে নিস। প্রত্যেকটা মানুষ নিজ নিজ ব্যস্ততায় পাগল, প্রত্যেকটা মানুষ নিজ নিজ ব্যস্ততায় পাগল। আল্লাহর দ্বীনের কোনো সঙ্গ নাই, নবী পাকের ধর্মের কোনো বন্ধু নাই, আমার নবীর ধর্মের কোনো বন্ধু নাই, তার কোনো সাথী নাই, এ বলে কোনো ফিকির নাই। প্রত্যেকে যার যার কর্ম নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক ঠিক না? ভারতের কি মহারাজ সিং নাকি কে যেন, কোন মহারাজ কয়েকদিন আগে আল্লাহ রসুলকে গালি দিয়েছে, সবাই ভুলে গেছি তার নাম। আল্লাহ এ রসুলকে গালি দিয়েছে। বাংলাদেশের মধ্যেও মাঝে মাঝে গালি দেয়, রসুলকে গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআনের সাথে অবমাননা করে। এই অবমাননার প্রতিবাদ করতে যায় শুধু মাদ্রাসার হুজুররা। কতক্ষণ ফিলিস্তিন ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে, এভাবে অকাতরে মারতেছে। এর জন্য আমরা যদি কোনো আন্দোলন ডাকি, এ আন্দোলনে যাবে খালি হুজুররা, সাধারণ পাবলিক যায় না, আরো ব্যঙ্গ করে। এই জায়গায় বলছে লাভাইয়ে কি হবে, তো চোখ সিটে কপালে লাগবে। খাটাস কোথাকার। আমি এই জায়গায় লাভাইলে কিচ্ছু হবে না, ওই ইসরায়েলের ক্ষতি হবে না, ফিলিস্তিনের উপকার হবে না, আমার লাভ হবে। কতক্ষণ না আমার কষ্ট হয়ে যাচ্ছে। আসেন আদর্শ শিখবো ইনশাআল্লাহ, আমার লাভ হবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য যে অ্যারেঞ্জ করেছিল জানেন,
বাবুল শহরে যত মানুষ ছিল, বাবুল শহরে, ইরাকের বাবুল শহরে যত রাজধানী ছিল বাবুল, এই বাবুল শহরে যত মানুষ ছিল সাবালেক নারী আর পুরুষ, বাধ্যতামূলক নমরুদের অর্ডারে প্রত্যেক দিন 1 মণ করে শালকাঠ অথবা লোহাকাঠ জমা দেওয়া লাগবে। ইব্রাহিমকে পোড়াতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি এত বড় যে এত কাঠ লাগবে? তার মানে গাদি দিয়ে আগুন ধরায় ভয় দেবে পোড়ানোর আগে, যাতে নমরুদরে খোদা বলে স্বীকার করে। কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি সেই চিজ, সারেন্ডার করা চিজ। 1 মাস পর্যন্ত লাকড়ি জমা করছে 60,000 টন। 60,000 টন শাল কাটা লোহা কাঠকে 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে। 1 সপ্তাহ পর্যন্ত চতুর্দিক দিয়ে তৎকালীন অত্যাধুনিক ফুঙ্কার দিয়ে ফুকাইয়া আগুন জ্বালাইছে। 1 থেকে 1.5 মাইল উঁচু হয়ে গেছে আগুনের শিখা, ভিতরে ধুমো ধুমো আগুন, জাহান্নামের আগুনের মতো দেখা যাচ্ছে। কাঠ যত শক্ত হয় আগুন তত পাওয়ারফুল হয়। এই লোহা কাঠ শাল কাঠের আগুন কেমন জাহান্নামের আগুনের মধ্যে দেখা যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওর মধ্যে ফেলানোর আগে কয়, ইব্রাহিম তুমি আরেকবার ভেবে দেখো, তুমি ভাবার জন্যও যদি 1 বছর সময় নাও তাও এই আগুন পানিতে নিবেই ফেলবো, তোমারে পোড়াবো না। তুমি ভাবার জন্য 1 বছর সময় নাও তাও তোমার এই আগুনের মধ্যে ফেলাবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে ভাবার জন্য সময় লাগে নাকি গাদা? আমি তো আনি ভাবে বলছি আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আমি তোরে খুদা বলবো কি জন্য? তোর কি পাওয়ার আছে? তুই কি পারিস? তুই কি সাতাত্তি পারিস? নমরুদ কয় যে তোমার আল্লাহ যা পারে আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোন আবালের ভালায় পড়লাম, তুমি আল্লাহ যা পারো ও বলে তাই পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তো আমার আল্লাহ যা পারে তুই যদি তাই পারিস তাই তুই পাই দিয়ে দেখা। বলো তোমার আল্লাহ কি পারে? আমার আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ বাঁচায়ও মারে। বাঁচায় কে? জোরে হলো না? আরো জোরে। বাঁচায় কে? মারেও কে? আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে। আমার আল্লাহ এই কাম করতে হবে। নমরুদকে ওয়ানা উহয়ী ওয়া উমীত, তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বড়ে গেছে। শয়তান কয় কি? ও বলে পারে, তা একটু পাইয়ে দেখাও। জেলখানার জেল দারোগারে বলছে, এই পোলা এই হাঁটাহাঁটি করিস না, এই ওই বয় নয় চলে যা, টাকা না থাকলে আমার কাছে 10টা নিয়ে যা, বাদাম খেয়ে গিয়ে এদিক। তো জেল দারোগারে বলছে জজ সাহেব যার সম্পর্কে রায় দিয়েছে এরে ফাঁসি দিতে হবে, আর যারে খালাস দিতে হবে, এরকম 2 জন আনে। তো এইরকম 2 জন আইনিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, নমরুদ এইটার নামে ফাঁসি বরাদ্দ হয়ে গেছে, তালিয়ে মারবে, ওরে আমি ছাড়িয়ে দিলাম, যা তোরে বাঁচাই দিলাম। আর যার নামে বেকসুর খালাস, ওরে জবাই দিয়ে গেছে, দেখো এইটা বাঁচবে, এরে মেরে দেবে। দুনিয়ালে এই বাঁচতি আর মারাতে পারে, বাঁচাতে আর মারতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাঁচার মরা যে বোঝে না, এ আওয়ালটা কি দিয়ে বুঝানো যায়? কাজে এর সে ভালো একখান মুগুর দিয়ে কপাল বক্ষে একটা বাড়ি দিতে হবে। এবার বলতেছে ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তাআলা জীবন ভরে সূর্যকে পূর্ব আকাশ থেকে উদয় করে পশ্চিম আকাশে ডুবায়। তুই যদি আমার আল্লাহর মতো পাওয়ারফুল ক্ষমতাশীল হয়ে থাকিস তাহলে ফাতি বিহা মিনাল মাগরিব, এতদিন তো আমার আল্লাহ এই পাশে উঠেছে, তুই এই দিক দিয়ে উঠো, পশ্চিম দিক দিয়ে উঠো। এত বড় আবাল, কথাটা তো কইলে কইতে পারতো যে না একদিন হলো আমি এই পাশে উঠেছি, তোমার আল্লাহ এই দিক দিয়ে আনো। সে বোধও নাই, সে বোধও নাই। বলার সাথে সাথে ফাবুহিত আল্লাযী কাফার, উলামায়ে কিরাম জানে কোরআন শরীফের আয়াত, ফাবুহিত আল্লাযী কাফার, দামলা আউরি পড়ছে না, এই কি পারিনি কি, এই বেলা কত বড়, ওই পাশে ঠেলে উঠোনো যায়নি। কোন প্রশ্নে যখন আটকাইতে না পারে, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনই ফেলার সিদ্ধান্ত নিয়ে বলতেছে তুমি 1টা বছরের সময় নাও। না আমার সময়ের দরকার নাই, আমি রেডি, আই এম রেডি, আমি আগুনই পড়ার জন্য রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম জানে এত বড় আগুনের মধ্যে ফেলা দিতে পুড়িয়ে ছাই হয়ে যাব, আর মরার পরে আমি বেঁচতে যাব। দেখেন না ফিলিস্তিন, গাজা, লেবাননের মুসলমানরা এরা যুদ্ধ করতেছে এই আশায় যে মরলেই তো জান্নাতে, মরলেই তো জান্নাতে, মরলেই তো জান্নাতে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওরা ভয় পাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো তার চেয়ে বড় ইমানদার, লক্ষ কোটি গুণ ইমানদার। ওনার একই যে মরলেই তো জান্নাত, কাজে আমি নমরুদের আগুনে ভয় পাবো কি জন্য? কয় আমার কোনো চিন্তা নেই, আমি বলেই ফেলেছি আমানতু বিল্লাহ, তোর মতো আবাল রে আমি আল্লাহ কইতে রাজি না, আমার আল্লাহ আল্লাহই। ঠিক কি ঠিক না? দৌড়ে ফেলাই দিয়েছে আগুনের মধ্যে। তো ফেলানোর পরে যা হবার তত হইছে।
আল্লাহ পাক ফেরেশতারা উপস্থিত স্লোগান দিচ্ছে, আল্লাহ তুমি কি দেখো, আল্লাহ তুমি কি দেখো, পুড়ে গেল ইব্রাহিম, আল্লাহ তুমি কি দেখো, ইব্রাহিম পুরা মানে তুমি হেরে যাওয়া, নমরুদ জিতে যাওয়া, আল্লাহ তুমি কি দেখো। আল্লাহ কয় উসকুতু, চুপ থাকো, আনা রব্বুকুম, আনা রব্বুকুম, আমি তার রব, তোমাদের রব আমি, বাঁচানো। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি নমরুদের গোলাম না, আগুন কার গোলাম? এতদিন বলছি পোড়াবা, যারা যারা পোড়ানোর দরকার পোড়াইছো, আজকে বললাম পোড়াবা না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাওয়া। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করছেন, জিবরাইল ও তো ওই যে কাঠ দিয়ে বানাইছে পোড়ানোর জন্য, আমার ইব্রাহিম ওই শয়তানেরও কাঠের পরও বসবে না। জান্নাত থেকে আমার ইব্রাহিমের জামা কাপড় খুলে রাখছে, নমরুদ ইব্রাহিমের জামা কাপড়, শয়তান যে বুদ্ধি দিয়েছে যে ওই জামার মধ্যে জাদু আছে, ও জামা কাপড় খুলে না রাখলে ও পড়বে না, নেই তার মানে ব্যবস্থা করে বেইজ্জতি করার উদ্দেশ্য। এই জন্য জামা কাপড়ও খুলছে, খোলার সাথে সাথে আল্লাহ অর্ডার দিছে জান্নাত থেকে এখনই জামা আনি পরাই দেবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ, আমি তো ইব্রাহিমের কাছে যে জান্নাত কদ্দুর যাবো আসবে, বাকি তো আগুনই ফেলাই দিবেন, ও সব জানিনি তাড়াতাড়ি। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 ডানাকে স্বাভাবিকভাবে ব্যবহার করে না, 2 ডানায় দিয়ে ওড়ে। তো 2 ডানারে একবার বাড়ি মারলে, 2টা ডানারে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। এই জামা আনার জন্য 600 ডানা ব্যবহার করে গেছে আর আসছে, যাইতে আসতে এর ভিতরে জামা খুলিও সারতে পারে নাই। একদিক দিয়ে খোলে আর একদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি জামা পরায় দেয়। আর জান্নাতি জামাকে আগুনে পোড়ার চিজ নাকি? এই জামা পরা অবস্থায় আগুনের ভিতরে ফেলাইছে। ওদিকে বসবে কোন জায়গায়? ওই সাথে এক সেট খাট নিয়ে যাও, এক সেট খাটাই নিয়ে জান্নাতের ভিতরে বিছিয়ে দিছে। আগুনে যখন ফেলাইছে, নমরুদের কাঠের উপরে না বইসা ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি খাটের উপরে বসছে। বৈশা জিবরিল আলাইহিস সালাম আবার থুয়ে চলে যায়নি, উনিও সাথে বসা। বসে বলতেছে, কষ্ট হচ্ছে না তো? আপনার কাছে আমি জিজ্ঞেস করছি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে আগুন কো, চতুর্পাশে আগুন। আল্লাহ পাক ঠান্ডা করে দিছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ভিতরে যে দুইজনে ইব্রাহিম আর জিবরিল আলাইহিস সালাম প্রেম গল্প করতেছে, এত বাইরেতে জানে না কেউ, ওটা তো মনে হচ্ছে পুড়িয়ে ছাই হয়ে গেছে। সবাই যার যার কায়দায় চেষ্টা করতেছে সাহায্য করার জন্য। ব্যাং একটা ইসা আল্লাহর সাথে গল্প করতেছে, আল্লাহ আমার তো সহ্য হচ্ছে না, তুমি যদি একটু অনুমতি দিতে আমি এই আগুন নিবেই দিতাম। আল্লাহ কা তোর কাছে দমকল আছে, তোর কাছে ফায়ার সার্ভিস আছে, আগুন দেখছিস 1.5 মাইল উঁচু হয়ে গেছে, তুই কি কোন সাহসে কইছিস আগুন নিবি? আল্লাহ সাহস টাহস কি, তুমি যদি আমারে বলতে আবে দরিয়া রা আগার না তুয়া কাশিদ হাম্বা কদরে তেশনাগি বায়াদ চাষির, তুমি যদি আমারে বলতে এই আরব সাগরে পানি সেচে ফেলবি, ব্যাংক তোর একার দায়িত্ব, আমার কাছে তো দমকল নেই, কোনো কিছু নেই, আমার তো এই ডিউটি পালন করা লাগতো, তোমার হুকুম পালন করা লাগতো, তা আমি সেটা যেভাবে করতাম এটাও সেইভাবে করি। সেটা কীভাবে করতি? সাগরের তো পানি খাই উপরে নেবো মেরে দিতাম, আবার খাতাম, আবার নিয়ে ডালতাম, আবার খাতাম, এইভাবে তো একটু পারি, একটু চেষ্টা তো করতে হবে, তাহলে কর। তো ব্যাঙ্গে যাইয়া সাগরেতে পেট ভরে পানি খাইয়ে উপযুক্ত টাইম অপেক্ষা করলে পানি তো পেটে পেশাব হয়েছে, এবার দূরির থেকে জাম করিয়া 3 বার পেশাব করে দিছে। ব্যাঙ্গের পেশাব 1.5 মাইল দূরে যায় না, 1.5 হাত দূরির থেকে কাছে যাওয়ারও কায়দা নাই। ওই ব্যাঙ্গে আগুনের এত তাপ, ব্যাঙ্গ যে কাছে যাবে, পানির যে প্রাণীগুলো ঠান্ডা জায়গা থাকে ওরা আগুন সহ্য করতে পারে না, এই জন্য কাছেও যেতে পারে না, দূরের থেকে পেশাব করে দিয়েছে, ওই আগুনের কাছেও যায়নি সে পানি পেশাব। 1.5 হাত দূরে যাইয়ে তা বালির পর বলছে চুষে খেয়ে লাগতেছে বালিতে। নমরুদের আগুনের চুল পরিমাণ ক্ষতি হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের 1 জাররা পরিমাণ উপকার হয় নাই। এই ব্যাঙ্গের পেশাবে ফাঁকে কি হয়েছে? ব্যাঙ্গের উপকার হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ব্যাঙ্গ তুই আমার ইব্রাহিমের পক্ষ নিছিস, তুই দূরের থেকে একটু পেশাব করছিস, ওই পেশাবে নমরুদেরও ক্ষতি হয় নাই, ইব্রাহিমের উপকার হয় নাই, ফাঁকে তুই যে আমার ইব্রাহিমের পক্ষ নিয়ে একটা স্লোগান দিয়েছিস, এর জন্য আমি তোরে 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, জীবনেও কোনোদিন তোর পেশাবে কম পড়বে না, তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম। রাতের বেলা আটা দিলি ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে পেশাব করে না? এক রাত্রে যদি 50 বারও লাথি লাগে 50 বার পেশাব করে। ও ফাঁকি ওর কাছে কি পানির বোতল থাকে নাকি? এবার পেশাব করলাম, পানি খাইনি একটু,
ও পানি খায় না, রাতভর লাথি লাগবে আর পেশাব করবে। ব্যাঙ্গের চাইতে কয়েক গুণ ওজনের পেশাবও সে করতে পারে। যতবার পেশাব করে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। লাভ কার? ইব্রাহিমের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের। মনে রাখবেন। 2 নম্বর পুরস্কার, আশরাফুল মাখলুকাত মানব জাতি। আবু বকরের পেশাবও নাপাক, ওমরের পেশাবও নাপাক, উসমানের পেশাবও নাপাক, আলীর পেশাবও নাপাক, সাহাবায়ে কেরামদের পেশাব নাপাক, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিকের পেশাব নাপাক, সরমুনার পেশাবের পেশাবও নাপাক, সব বুজুর্গানে দিনের পেশাব নাপাক। কথা বলেন ঠিক কিনা? ব্যাংক তোর পেশাবের আজ থেকে পবিত্র ঘোষণা দিয়ে দেবে। ব্যাঙ্গের গায়ে লাথি লাগবে, পেশাব করে দেবে, কাপড়ি লাগবে, দোয়া লাগবে না, ওই অবস্থায় যে নামাজ পড়বেন। লাভ হইছে ইব্রাহিমের না ব্যাঙ্গের? ব্যাঙ্গের পেশাবে তো ইব্রাহিমের কোনো উপকার হয়নি, তারপরে যে এত পুরস্কার পাচ্ছে। 3 নম্বর পুরস্কার, তোমাকে আমি সম্মান দিয়েছি, তোমার আমি এমন সম্মান দিলাম। ব্যাংক অনার্থক যদি কেউ কোনো ব্যাঙ্গে যদি ক্ষতি না করে, যে ব্যাঙ্গে ক্ষতি না করে এমন একটা ব্যাংকে যদি কেউ খালি খালি মেরে ফেলে, তার যে গুনাহ হবে, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিতে হবে, একটা খাসি জবাই করে গরিবদের মধ্যে লুটাই দিতে হবে। তুমি অনার্থক কেন একটা সম্মানী ব্যাংককে হত্যা করেছো? ও মুসলমান, একটা ব্যাংক যদি ইব্রাহিমের পক্ষ নিয়া এতটুকু করার কারণে তাকে আল্লাহ এমন পুরস্কার দেয়, অথচ সেই ব্যাংকের কোনো উপকার ইব্রাহিম আলাইহিস সালাম উপভোগ করেন নাই। আমরা বাংলাদেশে থাইকা ফিলিস্তিন আর গাজার পক্ষে আমি স্লোগান দেব, আমার আপনার দাম বাড়তে পারে কি পারে না? যেগুলো ভ্যাকসি মারে জায়গা লাফাও কেন? বুঝবা তোমরা, ভালো করে বুঝে নেব, ওর অন্য অন্য জায়গায় সমস্যা আছে, ওর ইমানের মধ্যে ত্রুটি আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নেতানিয়াহুর গোষ্ঠীর লোক, ও জো বাইডেনের গোষ্ঠীর লোক, ও ডোনাল্ড ট্রাম্পের বংশের লোক, ও কি বলা হয় নরেন্দ্র মোদীর বংশের লোক, নইলে মুসলমানের এই মুহূর্তে এমন প্রতিবাদী কথা বলতে পারে না। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। দোস্ত, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল সম্মান দিয়ে পাঠিয়েছেন, বিশাল মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। বেকাসে শুদ্দিন আহমদ ঘিচে ওরায়ারে নিজ, হার কাছে বা কারে খোঁজ সুদবাতিন আহমদ কারে নিজ। প্রত্যেকটা মানুষ নিজ নিজ ব্যস্ততা গেরবেড়ি করবে, ধান পাট কাটতে লাগাবে, ব্যবসা বাণিজ্য করবে, যার যার রাজনীতি করবে। আল্লাহর দিন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়? আরে নিজের বাড়ি সাজাবে, নিজের মার্কেট সাজাবে, নিজের দালান বাড়াবে, বাথরুমের ভিতরে লাখ লাখ টাকা খরচ করে। দেখছেন কি দেখেন নাই? আপনাদের এলাকা আছে কি জানি না, বেডরুমের চাইতে বাথরুমে বেশি পয়সা খরচ করে। ঠিক না? বেডরুম ঘুমাবে যে জায়গা, সে জায়গা কোনো মতো প্লাস্টার করে থুয়ে দিছে। বাথরুমের ভিতরে ওরে বাবা 250 টাকা দামের ফিট টাইলস, খাইয়ে দাইয়ে ওর মধ্যে আগিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে থাকিও। অত পয়সা খরচ করিয়ে ওর মধ্যে খালি পায়খানা করলি ওর হক আদায় হয়। একটা বালিশ নিয়ে বিছানা দিয়ে শুয়ে থাকবে। বেডরুমের চাইতে বাথরুমে পয়সা বেশি খরচ করো, এটা ভালো বোঝো। লো কমেট, হাই কমেট আরো যাবে রয়েছে, তা তো জানেন না। এগুলো আমাকে সামনে পেছে। বাথরুমের ভিতরে কোনো জায়গা প্যান নাই, কিচ্ছু নাই, সমান। আপনি যে তো যে কোনো জায়গা মারিয়ে দেবেন। এমন কায়দা যে ভিতরে খোলা জায়গা, প্যান নাই, একটা জায়গা দুটো পা রাখার জায়গা আছে, ওই পা দানির উপরে পা রাখলে পার উপর ওখানে পায়ের ছাপ আছে, ওর পর দাঁড়ানোর সাথে সাথে তলা খুলে যায়। আবার কাজবাজ সাইডে নামবেন, সুন্দর করে মিশে যায়, টেরি হবে না পায়খানা কোন জায়গায়। এগুলো ভালো বোঝো, ব্যবসা ভালো বোঝো, বাণিজ্য ভালো বোঝো, দোকান ভালো সাজাইতে পারো। কারাহা বা কলকে জারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়, এই বা খুদা তদবির হিলা কায় রাওয়াজ। দুনিয়ার কোনোটা তোমার খারাপ না। প্যান্টটা তুমি আয়রন করা ছাড়া ব্যবহার করো না, লুঙ্গিটা ময়লা ব্যবহার করো না, আরে জামাটা তুমি সুন্দর করে ধুয়ে আয়রন করে ব্যবহার করো, জাঙ্গিটা পর্যন্ত তুমি আয়রন করা ছাড়া ব্যবহার করো না। সপ্তাহে তুমি 5-6 বার জাঙ্গিটা পর্যন্ত ধোও, মোজাডারে সপ্তাহে 7 দিনের 7 দিন 7 দিনই তুমি ধৌত করো। সবগুলো তোমার পরিপাটি। আল্লাহর দিন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর রসুলের ঘর, কোরআনের ঘর, মাদ্রাসা, এর চাল নাই, বেড়া নাই, ছাদ নাই, এর বেড়া নাই, এর ইটে দাঁত বার হয়ে রয়েছে, সেগুলো তোমার দেখার দায়িত্ব না। ওগুলো ব্যাপার, হুজুরকে ব্যাপার, এগুলো তোমার ব্যাপার না, এগুলো তোমার ব্যাপার না। বেকাসে সুদ্দিনে আহমদ ঘিচে উরায়া। আহমদিক আদর্শ মানুষ গড়ার কারখানা জগতে আর কোথাও নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হাই স্কুলে আদর্শ মানুষ গড়ে না,
কলেজে আদর্শ মানুষ গড়ে না, বিশ্ববিদ্যালয়ে আদর্শ মানুষ গড়ে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা মেরুদণ্ড সেইটাই তুমি জানো না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া টোন মারে, টোন বোঝেন তো, সরকারি টোনের মাল আসে না, টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারিয়ে খায়, বয়স্ক ভাতা করতে যে টাকা খায়, বিধবা ভাতা করতে যে টাকা খায়। এক মেম্বার তার টার্মের শেষ দিক, আমি চিনি কব না নাম, এ মেম্বার তার টার্মের শেষ দিক 5 বছর যা চালাইছে তাতে বলছে যে আগামীবার আর হতে পারবো না, খালি খালি দাঁড়াবো না। সে মেম্বার বাইচে থাকতে তার টার্মের শেষ দিক বোন নামে একখান বিধবা ভাতা কাট করে দিয়েছে, কেউ বোঝে নাই। মেম্বার বাইচে রয়েছে, তার বোন নামে বিধবা ভাতা কাট করে দিয়েছে। যদি মরে যায় তাহলে কি রেখাবে? যেই শিক্ষা দিয়ে এই আকাম করা যায়, যেই শিক্ষায় শিক্ষিত হইয়া দেশের সম্পদ বিদেশে নিয়ে হাজার হাজার চোকালারা ভাত পায় না, কানাডা বিল্ডিং বানায়। কানাডা বোঝে না, কানাডা হলো দেশের নাম। এই দেশের সম্পদ নিয়ে কানাডা বিল্ডিং বানাইছে না, চোকালাকে চোখের সামনেতে নিয়ে কানাডা বিল্ডিং বানায়। যেই শিক্ষায় এই আকাম শিক্ষায়, ওই শিক্ষা জীবনও কোনোদিন মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিকই ঠিক না? যেই শিক্ষায় জাতির হক মেরে খায়, যেই শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে মারে, যেই শিক্ষায় মানুষকে গুলি করে, যেই শিক্ষায় মানুষকে পোড়ায় মারে, যেই শিক্ষা দিয়ে রাস্তার ইট খোয়াবালি খেয়ে ফেলায়, যেই শিক্ষা দিয়ে ব্রিজ কালভার্ট মারিয়ে খেয়ে ফেলায় দেয়, ব্রিজ একটা ফাঁকা ডাঙ্গার মধ্যে বানায়, তুই তো 2 পাশে রাস্তা বানায় না, বছরের পর বছর পড়ে রয়েছে, পিলার কটা উঠে বসে দিতে তার সাথ দেয় না। যেই শিক্ষা দিয়ে এগুলো সব চুরিয়ে রেখায়, কারেন্টের খাম্বা খেয়ে ফেলাইছে, তারটা সহগিলে খেয়ে ফেলাইছে। মাঝে মাঝে কই একটা সত্য গল্প, মাগুরার থেকে আসি, এক জায়গায় চার দোকানে দাঁড়াইছি চা খাবো বলে, দেখি যে টেলিভিশনের ভিতরে, টেলিভিশন তো চলে চার দোকানে, চা থাকুক আর না থাকুক টেলিভিশন আছে। সুবহানাল্লাহ, এটা কিছু কন, কি বিল্লাহ, কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার হুজুর বলতেন বাগটার কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। তো দেখি অজাগারে কুমিরের মাথার দিক দিয়ে দৌড়িয়ে খেয়ে ফেলাই দিচ্ছে। কুমির উঠছে উপরে, আফ্রিকার জঙ্গল এলাকায় বিশাল এক অজাগার বেড়ে কুমির একটা সুশি বিটের মতো গিলে খেয়ে ফেলে দিচ্ছে। আমি বললাম যে এটা সত্যি নাই, এই ক্যামেরায় দিয়ে বানাইছে। যুবকরা বলতেছে হুজুর সত্যি এরকম খায়, জিওগ্রাফিতে এগুলো দেখায়, ড্রোন ক্যামেরা দিয়ে এগুলো ধরে। এক বুড়োকে আমি, তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো গোপালগঞ্জ। কেন তোমার বাড়ি গোপালগঞ্জ না? গোপালগঞ্জেরা এত চালাক, সারা দেশে এভাবে গুটি চালায় খেয়ে যাচ্ছে, আর তোমার বাড়ি গোপালগঞ্জ, তুমি এই আশ্চর্য হচ্ছে যে অজাগারে কুমির খাই, তোমার এটি মানতে কষ্ট হচ্ছে। তোমার বাড়ি গোপালগঞ্জ? আমি কই যে আমার আইডি কার্ড আছে। তোমার আইডি কার্ড যা থাক থাক। আমি বললাম তোমার বাড়ি গোপালগঞ্জ না, গোপালগঞ্জেরা এত বলদ হয় না। আমি কই চাচা কি কন, আমার বাড়ি গোপালগঞ্জ। আরে বেটা, আমাকে এই বাজারে সরকার 3টে পাকা পায়খানা দিছে, এক নেতা তাকেই বেলাই দিছে। তো মানুষই যদি 3টে পাকা পায়খানা খাতে পারে, অজাগারে কুমির খাবে, তুমি আশ্চর্য হচ্ছে কি দিয়ে? যেই শিক্ষায় বাজারের পাকা পায়খানা খেয়ে ফেলায়, ফ্যাসিলিটি বিল্ডিং এর রড খাই ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন কেন? যেই শিক্ষায় জিনা শিখায়, যেই শিক্ষায় ব্যভিচার শিখায়, যেই শিক্ষায় চুরি শিখায়, যেই শিক্ষায় সন্ত্রাসী শিখায়, যেই শিক্ষায় ক্রিমিনালি শিখায়, আল্লাহর কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। আর রাস্তাঘাটে রশি টানাইয়া, আপনাদের খুলনা দারুল উলুম মাদ্রাসার ছাত্ররা রাতের বেলা মোটরসাইকেল কেড়ে নেয় না? হাটাজারির হুজুররা নেই, আরে হয় উনরা নেই। পটিয়া মাদ্রাসার ছাত্ররা আর হুজুররা পাহাড়ি এলাকায় রাস্তায় গাছ কেটে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে, ঠিক না? কারা একাম করে? কারা? তারা। যেরকম কারা, এটুকন কারা? তারা। তারা আকাশের তারা না, তারা, ঠিক কিনা? কাজেই আদর্শ মানুষ গড়ার কারখানা বিকল্প কোথাও নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা মদ খায় না, গাঁজা খায় না, এবা খায় না, ফেন্সিলিন খায় না, হিরোইন খায় না, বিড়ি খায় না, তাড়ি খায় না, সিগারেট খায় না, দাড়ি কাটে না, দাঁড়াই মতে না, খাড়াই খায় না, আইটি পায়খানা করে না, গালাগালি করে না, কাজাকাজি করে না, মুরগি চুরিয়ে খায় না, নারকেল চুরিয়ে খায় না, অপহরণ করে না, দর্শন করে না, অ্যাসিড মারে না, ওই পার্কে যাইয়া জোড়া জোড়া বসে তসবি টেবে না, এই সমস্ত আকাম আমার মাদ্রাসার ছাত্ররা করে না। কথা কোন ঠিক ঠিক না? মানবতা যাকে বলে সবগুলো শিক্ষার কারখানা কওমি মাদ্রাসা।
সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকা। আরে আমারে দেখে চেহারা খুঁজলে হবে না, এক তো বুড়ো হয়ে গেছে, আরো ছোটবেলাতে না খাতি বুড়ো হয়ে গেছে। গাছে কাপু যে গরু দিয়ে রাতভর মলন মলে আর দিনভর আল চাষে, বোঝেন নাকি মলন মলা? বোঝেন? আগে যে ধান মাড়াই করতো গরু না, ওরে মলন কয়, ঠিক আছে নাকি? গরুরে রাতভর 3-4 দিন মলন বলছেন, আবার সকালবেলা দেখতে যে আল চষছেন, ওই গরুর স্বাস্থ্য ভালো হয় কোনো দিন? আমরা তো রাতভর মলন মলি, দিনভর আল চষি, এই জন্য স্বাস্থ্য চেহারা ভালো বানাতে এলাম না। দেখেন স্টেজে চাঁদের মতো বসে রয়েছে, কোনটা চেহারা কম? স্বাস্থ্য কম আছে? এই চেহারা বাতের চেহারা না, এই চেহারা কোরআনের চেহারা, এই চেহারা আদর্শের চেহারা, নুরানি চেহারা, তাহাজ্জুদের চেহারা, ইশরাকের চেহারা, সত্য কথার চেহারা, আমানতদারির চেহারা, ভদ্রতার চেহারা, নম্রতার চেহারা, শিষ্টাচারের শিক্ষা। কথা বলেন টিকিটি না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক গ্রহণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এর বদৌলতে দেশে এখনো পর্যন্ত দুনিয়াকে টিকে রাখছে। ইন্দ্রা না থাকলেই একজনও টিকতে পারবেন না। দুনিয়া বর্তমানে আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তো বসে রয়েছেন পারে, বুঝেই না। বর্তমানে পৃথিবী আছে না নাই? আছে না? ভারতের ক্ষমতা বলে আছে না? আমেরিকার ক্ষমতা বলে, চীনের প্রযুক্তির বলে, জাপানের ক্ষমতা বলে, রাশিয়ার ক্ষমতা বলে, এ দুনিয়া এখনো আছে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরের বলে। একটু দুনিয়ারে হায়াত বাড়াই, একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। যে কয়বার আল্লাহ কইছেন ওই কয়বার 4000 করে নাকি হয়েছে। যারা না কয়ে চুপ করে বসে রয়েছেন যে ওরা করছে কোক, আমি এই ফাঁকে একটু কিছু নেই, হ্যাঁ বাইর খেয়ে গেছেন, আমি তো একটু পানি খেতে গেছিলাম, গলা শুয়ে গেছে, তাহলে আমি মিস করা পারছি না। আমি অনেক সময় বক্তারা দুরুদ লাগাই দেয় আপনাদেরকে, বলে আল্লাহুম্মা, আপনারা টানতি থাকেন, উনি ফাঁকে চা খায়, খানিক দূর যে খায় ওয়াহালায়াহালে। কত বড় ধোঁকাবাজ। কলেজে সবাই দুরুদ পড়ি, উনি বলেন আল্লাহুম্মা ওয়ালা আলী, এতে কি দুরুদ হয়? জিকিরি লাগাই দেয় সবাই, বলে লা ইলাহা, জিকির বাক করে বলেছে। আমি কইছি লা ইলাহা, উন্ডাও হইতে শুরু হচ্ছে। বক্তারাও সাবধান, উলামায়ে কেরাম মনে করে দিচ্ছি, খেয়াল রাখবেন, কখনো জিকির লা ইলাহা কইয়া উম্মতের জন্য ইল্লাল্লাহর জন্য ছেড়ে দেবেন না। আপনি যদি ইল্লাল্লাহ বলার আগে লা ইলাহা বলে মরে যান, তাহলে বিনা হিসাবে জাহান্নামী। কারণ উনি কি কইছেন জানেন? আল্লাহ নাই। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহও নাই। ইল্লাল্লাহ মানে সব বাদ গেছে, আল্লাহ টেকছে। আপনি যদি লা ইলাহা কইয়া ইল্লাল্লাহ বলার আগে মারা যান, তাহলে আপনি আল্লাহকে অস্বীকার করে মরছেন। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কলেমা পুরো লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে। আরে জীবন ভরে কলেমা পড়ছি তো পড়ছি, তারপরে নবী কেন বললেন যে শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে? তাহলে বোঝা যায় যে মরার আগের লা ইলাহা ইল্লাল্লাহর আলাদা গুরুত্ব আছে। আল্লাহ এইটাই কামনা করে, নবী পাকও দোয়া করছে খাতেমা বিল খায়ের, আল্লাহ জীবন ভরে কলেমা পড়ছি, মরণকালে যদি কলেমা নসিব হয়। সাহাবায়ে কিরাম দোয়া করেছেন। আর আপনি সে জায়গায় লা ইলাহা কইয়া উম্মতকে ইল্লাল্লাহ কতি দায়িত্ব দিয়ে আপনি চা খাচ্ছেন, ফাঁকে যদি চা গলায় বাজিয়ে মরে যান, তাহলে ওই চাটা শুদ্ধ জাহান্নামে যাবে। জিকিরের সময় লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হবেন, খুব তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলবেন, যাতে ফাঁকে আপনার মরণ না হয়ে যায়।